হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কতটা লোভনীয় আশা করছি দেখেই বুঝতে পারছেন, পুরে ঠাসা। তো এমন পাউরুটি হলে কোনো কথাই হবে না, সকালে বলুন, বাচ্চাদের স্কুল টিফিনে বলুন। আর রাতে তো সবসময় রুটি খেতে ভালো লাগে না, তো এই রেসিপিটা রাতেও রাখতে পারেন। তো অনেক অনেক মজার হবে। এটা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি, আর আশা করছি সকলে পছন্দ করবে। আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য, একদম ছোট যারা, তাদের জন্য একটু সাধারণভাবে বানিয়েছি, তারাও খুশি হবে। তো দেখুন, আমি প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর আবারও বলছি, ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। তো এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। 1 টেবিল চামচের একটু কম ইস্ট দিয়েছি। 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে একটু ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি দেখুন, একটু সময় ধরে এটা মেখে নিতে হবে। যখন এমন দলা দলা ভাব আসবে, আপনি বুঝতে পারবেন তখন কিন্তু ডোটা ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। ময়ামটা ভালোভাবে দিলে খেতে ভালো হয়। এখানে আমি কুসুম গরম জল নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা অল্প অল্প করে দিলে কি হয়, যে ডোটা ভালো হয়, বেশি পাতলা হয়ে যাবে না। তো আমার এমন চ্যাটচ্যাটে একটা ডো তৈরি করে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে। আমি ভালোভাবে একটু গোল করে নিয়েছি। এখন একটু হাতে সাদা তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে ডোয়ের উপর দিয়ে একটু দিয়ে রাখবো। এভাবে দিলে ডোটা ভালো হয়। আর অনেকক্ষণ রেস্টে রাখলে ডোটা অনেকটাই ফুলে উঠবে, তাতে আমার রুটিটা বানাতে সুবিধা হবে। তো দেখুন, আমি এখানে প্রথমে একটু তেল দিয়ে নিলাম, সাদা তেল। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু লাল করে নিলাম, ভাজা ভাজা করে নিয়ে এখানে 1/2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, একটু হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়ে এটা লাল করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এখানে কিছু কড়াইশুঁটি, একটু কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আর একটু সবুজ কাঁচা লঙ্কা তো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে একটু লাল লাল করে নিচ্ছি। তারপরে একটা কাঁচা কাঁচা মতো একটু টমেটোটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তো তারপরে আমি এখানে চিকেনটা সিদ্ধ করে রাখা, আমার চিকেনটা কিন্তু আদা রসুন পেস্ট আর একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে সিদ্ধ করে রাখা, ছোট ছোট করে টুকরো। তো সেটাও আমি ভালোভাবে দিয়ে একটু ভেজে নিচ্ছি। যেহেতু চিকেনটা দিয়ে হয়েছে, তো একটু সময় ধরে এটা কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে চিকেন থেকে একটা জল বার হবে, সেটাও শুকিয়ে শুকিয়ে আসবে, তাহলে হয়ে যাবে। তো দেখুন, আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপ জল দিয়ে নিচ্ছি। যেহেতু আমার মশলাগুলো আগে দিয়ে নিয়েছি, আর আমার চিকেনে মশলা দেওয়া আছে, আমি এক্সট্রা আর কোনো মশলা দিলাম না, পরে দিয়ে নেবো আমি। এখানে দিয়ে আমি 1/2 কাপ জল দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে জাস্ট নামিয়ে নেবো। এটাও খেতে খুবই ভালো হয়, আর ভিতরের পুরটা ভালো হলে রেসিপিটা পুরোটাই খেতে বেশি টেস্টি হয়। আর সবসময় তো রাতে রুটি খেতে ভালো লাগে না, এই রেসিপিটা রাতেও রাখতে পারেন। তো দেখুন, আমার ডোটা এখন কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এখন এর থেকে হাওয়াটা বার করে নিচ্ছি আমি, নিয়ে আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়ে তো এটা আমি মেখে নিচ্ছি। তো আমার দেখুন মাখা হয়ে গেছে। আমি ডোটা কেটে নেব। ডোটা একটু কেটে সাইডে সরিয়ে রাখছি, একটু আমি হাফ কেটে নিয়েছি। নিয়ে আমি একটা রুটি বেলে নেবো, একটু তেল দিয়ে বা আটা দিয়েও বেলা যায়, যেভাবে ইচ্ছে বেলে নিতে পারেন। তো একটু বেলে নিয়ে তারপরে একটু শেপ দিয়ে কেটে নিতে হবে। এটা রুটিটা খুব মোটা হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপরে আমি একটু ক্যারাচেভাবে কেটে নেব। তো এটা আপনার যেমন ইচ্ছা করে কেটে নিতে পারেন, এটা আপনার পছন্দের মতো শেপ দিতে পারেন। তারপর আমি ভিতরে একটু পুর আর একটু ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু ছোট ছোট করব, ওই জন্য ভিতরে পুরটাও অল্প করে দিলাম। আপনি চাইলে বড় বড় করলে একটু বেশি করে পুর দিয়ে নেবেন। তো এভাবে দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন, যেভাবে রোল করে নিলাম। এই রোল আমি আবারও একটা দেখে নিচ্ছি, উপরে ভিতরে কিছুটা ধনিয়া পাতা কাঁচা দিয়ে নিচ্ছি আমি। তারপরে একটু যে চিকেনের পুরটা করেছিলাম, তো সেটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এভাবে আমি গুলিয়ে ফোল্ড করে নেব। আমি আগেরটা যেহেতু ফোল্ড করাটা দেখানো হয়নি, তা আমি আবারও দেখে নিলাম। 2 সাইড দিয়ে একটু ভাঁজ করে নিলে তাহলে সাইড দিয়ে আর বেরিয়ে যাবে না বা খুলে যাবে না। তো এভাবে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ওটা ফেটিয়ে নিয়েছি, আর সাদা তিল নিয়েছি। এভাবে ডিমে বুড়িয়ে
তারপরে আমি সাদা তিলের উপরে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাগিয়ে নিলাম। এভাবে আমার সবগুলো লাগানো হয়ে গেছে। এবারে আমি তেলটা যখন গরম হয়ে গেছে আমি এভাবে দিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। আর এটা কিন্তু অসম্ভব মজার লাগে, না খেলে আপনি একদমই বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। আর এটা একটু সময় ধরে মানে হালকা মিডিয়াম টু লোয়ে হালকা হালকা আঁচে ভাজতে হবে, তাহলে ভিতরটা পুরোপুরিভাবে মানে ভাজা হয়ে যাবে। একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো সময় ধরে আমার যখন একটু কালার হয়ে গেছে আমি ভেজে তুলে নিয়েছি, আমার ভাজা পুরোপুরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি ভিতরটা দেখে নিচ্ছি, জাস্ট অসাধারণ। আর এটা খেতেও ততটাই টেস্টি হয়েছে। মানে বাচ্চাদের স্কুল টিফিন বলুন, পাউরুটি আনলে ভেজে দিতে হবে, অনেক সময় লাগে। তো এটা তৈরি করে নিতে পারেন, বাইরের ভেজাল কোনো খাবার খাওয়াতে হবে না, বাচ্চাদের বলুন বড়দের বলুন। তো দেখুন কাঁচা ধনেপাতা দেওয়ার জন্য এটা খেতেও মানে দেখতেও কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অনুরোধ রইল পাশে থাকার। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।